চলুন আজকে আমরা নতুন একটা রেসিপি রেডি করি, আলুর পরোটা। চলুন শুরু করি। আলু পরোটার জন্য নিয়ে নিয়েছি বয়েল করা আলু, লেবু, ধনেপাতা, লঙ্কা, রসুন, পেঁয়াজ। বাটিতে এবার ঢেলে নেব এক এক করে সব। বয়েল করা আলুটা নিয়ে নিলাম, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, লঙ্কাটা আপনাদের টেস্ট হিসাবে নেবেন। মশলাগুলো দিয়ে দেব। লবণ দিলাম পরিমাণ মতো। এখানে মিক্সড মশলা আছে একটা, এর মধ্যে সবগুলি আছে। এখানে লেবু দিয়ে দিব। আমি এখানে চাট মশলা ব্যবহার করি, কিন্তু আজকে আমার কাছে ছিল না, ওই জন্য লেবু আপনারা ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমরা ম্যাশ করে নেব। দেখুন আমাদের এটা হয়ে গেছে। এটাকে সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। এটা এবার রেখে দিই। আমি এখন আটাটা রেডি করে নিব। এখানে নিলাম গম, কিছুটা গমের আটা, আটাটা এইভাবে কিছুটা ওই তেল আর লবণ দিয়ে মেখে নেবেন, তাহলে খুব মচমচে হবে খেতে। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে মুথে নেব। এখন আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ছোটো ছোটো করে কেটে নেব, গোল গোল করে। এইভাবে ছোট ছোট করে লই করে নিয়েছি। এর মধ্যে এবার আলুর মিক্সচারটা ভরে নেব, এক এক করে সব ভরে নেব। এক এক করে এইভাবে রেডি করে নেব। এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, যেহেতু এটাকে আমি বেলনা কম ইউজ করব, হাতেই বেশি করব, কারণ এর মধ্যে আলুর মিক্সচারটা বেশি দেওয়া আছে, ওই জন্য আমি এইভাবেই ব্যবহার করব, হাতেই। এইভাবে করলে বেশি ভালো হবে। যেহেতু এর মধ্যে আলু বেশি ভরা আছে, তো বেলনাতে করলে ওটা ফেটে যাবে। বাস, এবার এটা রেডি হয়ে গেছে। এবার আমরা তাওয়াতে দিয়ে দেব। এইভাবে এক এক করে ভেজে নেব। এইভাবে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিব। আলুর পুরোটাই ঘিটা বেশি ভালো লাগবে। এইভাবে আমরা এক এক করে ভেজে নিব।
একটা ভেজে নেব। এখানে আমরা একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘি দিলে আলুর পরোটার টেস্ট খুব ভালো আসে। আবার এইভাবে আমরা আর একটা ভেজে নিলাম। এবার আমরা এটা টমেটো সস দিয়ে, এখানে ধনে পাতার চাটনিটা দিয়েও ভালো লাগে, আপনাদের হিসাবে আপনারা খাবেন।